আসসালামু আলাইকুম। আশা করি পূর্বের টিউটোরিয়ালগুলো সবাই দেখেছেন এবং সেই জন্যই সবাই শিখেও ফেলেছেন। তো আমরা এই পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ শিখব। কাজগুলোর মধ্যে যেমন লেখার সাইজ পরিবর্তন করা, যেমন লেখাকে বড় অথবা ছোট করা, তারপর লেখার ফন্ট পরিবর্তন করা, লেখার নিচে আন্ডারলাইন বা দাগ দেওয়া, লেখাকে মোটা করা, লেখার কালার চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথমেই লেখার ফন্ট বা সাইজকে একটু বড় করা শিখব। বড় করার জন্য প্রথমে যে লেখাটিকে বড় করব সেটিকে ব্লক করব। যদি সম্পূর্ণ লেখাটুকু বড় করতে চাই, যদি কন্ট্রোল+A বাটন ক্লিক করব তাহলে সরাসরি সম্পূর্ণ লেখা ব্লক হয়ে যাবে। তারপরে আমরা এখানে সরাসরি দেওয়া আছে, যেমন ফন্ট সাইজ, এখানে ক্লিক করে আমরা ফন্ট সাইজ লিখে দিতে পারি বা এই 30 চিহ্নটিতে ক্লিক করে আমরা ফন্ট সাইজ দিয়ে দিলেই সেই অনুযায়ী লেখাটি বড় হয়ে যাবে। আরেকটি আরেকটি পদ্ধতি হলো কন্ট্রোল+D বাটনে ক্লিক করার পর এই শর্টকাট বাটনটি চাপ দেওয়ার পর একটি উইন্ডো আসবে ফন্ট নামের। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাইজ, ফন্ট স্টাইল বিভিন্ন ধরনের দিতে পারবো। যেমন আমরা সাইজ 20 দেওয়া ছিল, আর একটু চেঞ্জ করে আমরা নর্মাল যেটা অফিসিয়াল সাইজ 16 এটা দিতে পারি। তারপর লেখাকে আমরা তো বোল্ড মানে মোটা করে দিতে পারি। নিচে এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে যে কিভাবে আমার এডিট হচ্ছে। তারপর ইটালিক দিলে লেখাটা একটু বেঁকে যাবে, তো বোল্ড এবং ইটালিক দিলে লেখাটা মোটা এবং বেটে দুটি হয়ে যাবে। ওকে দিলেই আমার দেখেন সরাসরি হয়ে গেল। প্রথমে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে এই যে এখানে বি আছে, বিতে বোল্ড, তারপর আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন দিলে এটি হয়ে গেল। তো যদি আমি কন্ট্রোল+Z চাপি তাহলে সেটি পূর্বের অবস্থায় ফিরে আসতে থাকবে আস্তে আস্তে এভাবে। তো আমি লেখার ফন্টকে চেঞ্জ করব। তো যে লেখার ফন্টটুকু চেঞ্জ করবো, যেমন বাংলাদেশ লেখার ফন্টটুকু যদি আমি চেঞ্জ করতে বা সম্পূর্ণ লেখার ফন্টটুকু যদি চেঞ্জ করা যায় তাহলে আমরা সম্পূর্ণ লেখা ব্লক করব। তারপরে এখান থেকে সরাসরি ফন্ট চেঞ্জ করা যায়। তো এখানে যেহেতু প্রিভিউ ভালো করে দেখা যাবে সেই জন্য প্রথমে কন্ট্রোল+D একসাথে চাপার পরে একটি ফন্ট লিস্ট, আমরা এখানে ফন্ট আমাদের ইচ্ছা মতো বাছাই করে নেব। যেমন আমরা এই ফন্টটি নিলাম, ফন্টটি নেওয়ার পর ফন্ট অর্থ স্টাইল এখান থেকে ওকে চেপে দিলাম, তাহলে ফন্টটি সেরকম হয়ে গেল। তো আমরা লেখার কালার চেঞ্জ করা শিখবো এখন। কালার চেঞ্জ করে যে লেখাটির কালার চেঞ্জ করব সেটি প্রথমে ব্লক করে নেব। যেমন বাংলাদেশ লেখাটিকে আমি কালার চেঞ্জ যেমন গ্রিন কালারে দিয়ে দিব। তো আমরা প্রথমে কন্ট্রোল+D বা এখান থেকেও দেওয়া যাবে। তো আমরা কন্ট্রোল+D চাপার পরে এখানে ফন্ট কালার থেকে গ্রিন দিয়ে দিই। গ্রিন দেওয়ার পরে আমার কালারটি প্রিভিউ দেখেন গ্রিন হয়ে গেছে, তার মানে কালারটি চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গেল। আবার যদি আমি কন্ট্রোল দিই, আন্ডারলাইন স্টাইল কিছু আন্ডারলাইন স্টাইল আছে, যেমন ওখানে দেখলাম আন্ডারলাইন নিচে একটা দাগ দেওয়া, তো এখানে আমরা দুইটা দাগ বা আরও অন্য অন্য স্টাইল আছে সেগুলো একটা দিব। যেমন একটু স্টাইলই দিই, এটা দিই, কাউকে দিই, এটাও হয়ে গেল। লেখার আরেকটা বড় করার আরেকটা সিস্টেম আছে, বড় বা ছোট বা ফন্ট সাইজ বড় বা ছোট করার শর্টকাট পদ্ধতি হলো কন্ট্রোল সেকেন্ড বাটন লেফট রাইট সেকেন্ড রাইট সেকেন্ড বাটন দিলে আমার লেখাটা বড় হবে, রাইট ফার্স্ট বাটন দিলে লেখাটা বড় হতে থাকবে, আর যদি লেফট সেকেন্ড বাটন দিই তাহলে লেখাটা ছোট হতে থাকবে। এটা শর্টকাট। তো এখন আমরা আরেকটি কাজ শিখব। শেখার পর আমরা লেখাটিকে ভিতরে নেব। ভিতরে নেওয়ার জন্য সেন্টার বা একদম ভিতরে, এখান থেকে আমরা এইবার এখানে ক্লিক করার পরেই সরাসরি এটা সেন্টারে চলে আসবে, বা কন্ট্রোল+E এটিতে ক্লিক করলেও সরাসরি সেন্টারে চলে আসবে। এছাড়া আমরা কন্ট্রোল+D যদি ক্লিক করি এখানে এই অপশনগুলো পাওয়া যাবে, যেমন কিছু এখন আসছে যেমন সাবজেক্টিভ, এটা একটু উপরে চলে যাবে। অনেক সময় লেখাকে করে দেওয়া হয়, যেমন কেটে দেওয়া হয়, ওটা দিয়ে দিলাম। যে ডাবল দিই তাহলে দুইটা দাগ আসবে, আর যদি সিঙ্গেল দিই তাহলে একটা আসবে। এটাতে লেখাটা কেটে গেল। এবার শুধু বাংলাদেশি লেখাটাকে আমি কেটে দিব, সেজন্য কন্ট্রোল+D প্রথমে বাংলাদেশ লেখাটা ব্লক করব। ব্লক করার পর কন্ট্রোল+D চাপার পর এখানে সাবজেক্টিভ বাটনে স্ট্যান্ড ডাউন বাটনে ক্লিক করে দেব, ওকে দিব।
তখন লেখাটা কেটে গেল। এখন ধরেন আমার লেখাটা আবার পূর্ব অবস্থায় নিয়ে আসে, তাহলে কন্ট্রোল জেড দিলে পূর্ব অবস্থায় ফিরে আসে। তো বাংলাদেশ লেখাটাকে আমি লিখে ফেলেছি। তো এটা আমি চাচ্ছি সবগুলোকে বড় হাতের দিয়ে দিব। তো বড় হাতের বা ক্যাপিটালটা প্রথমে বাংলাদেশি লেখাটাকে আমি ব্লক করব। ব্লক করার পর কন্ট্রোল ডি বাটন ক্লিক করার পর এখানে দেখেন স্মল ক্যাপস, অল ক্যাপস, হিডেন ইত্যাদি দেওয়া আছে। তখন অল ক্যাপস বাটন ক্লিক করব, তাহলে সবগুলা লেটার চলে আসবে, বড় হাতের লেখাতে চলে আসলো। তো লেখার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, তো আমরা এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেব সেটা দেখব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখানে সরাসরি আছে, এই যে এখানে যেটা টেক্সট হাইলাইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে সরাসরি দেওয়া যাবে। এখান থেকে সরাসরি নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমার কন্ট্রোল ডি থেকে দেওয়া যাবে খুব সম্ভবত। সরি, এখান থেকে ফন্ট কালার আন্ডারলাইন, এখানে আবার আরেকটা জিনিস দেখেন আন্ডারলাইন কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে। আন্ডারলাইন কালারটা দেখে আমি অন্য একটা কালার দিয়ে দিতে পারি, এইভাবে একটা আর কি। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।